অনেক সুন্দর করে আর অনেক মজা করে হাঁসের মাংস রান্না করেছি ঠিকই, কিন্তু অনেক শখ ছিল মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না করে খাওয়ার। মাত্র আমার একটি ভুলের কারণে আমার শখটা ভেঙে চুরমার হয়ে গেল। দিক দিয়ে সবকিছু ঠিকই ছিল, হাঁড়িতে আমি পানি গরম করেও চেক করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কারণটা হলো যে আমি চুলার আঁচটা এতটা পরিমাণে বাড়িয়ে দিয়েছি যে চুলাটা ঠাস করে মাটির হাঁড়ি ঠাস করে ফেটে যায়। ভাবলাম হয়তো শব্দ হয়েছে, তো এতে কিছু হবে না, তাও আমি তেল দিয়ে আবার রান্না করার চেষ্টা করলাম। তারপর আমি দেখি যে তেলটা একটু একটু করে নিচ দিয়ে পড়ছে। তৎক্ষণিক আমি আরেকটা পাতিল নিয়ে নিলাম। তো যাই হোক, এটা আর কিছু বলে বোঝানো যাবে না। তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি কিভাবে হাঁসের মাংসটা রান্না করলাম। প্রথমে আমি তেলে গরম মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ পরিমাণের জিরা বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, আর হলো 1 টেবিল চামচ পরিমাণের মরিচের বাটা দিয়েছি। রান্না করলে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা লাগবে, আর যদি পাকনা হাঁস বা বুড়া হাঁস হয় তাহলে কিন্তু অনেকটাই মজা লাগে এভাবে রান্না করলে। আমার রান্নার আজকে খেয়ে তো সবাই প্রশংসায় মেতেছিল। তো তারপর আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করব না। তারপর এখানে আরো আমি 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর আমার হাতের একটা সিক্রেট মশলা দিয়েছি, যেটা সবসময় আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে দিয়ে থাকি। এরপর এখানে 2 চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না উঠবে। তো এইভাবে কষানোর পর এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। আর আজকের হাঁসের মাংসটা যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে, তো রাজিয়ার আব্বু আলু না হলে চালের রুটি দিয়ে খেতে পারে না, তাই এখানে আমাকে একটু আলু দিতে হচ্ছে। তো এইটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো আমার কাছে দিতে হয়, যেহেতু আমার ফ্যামিলির একজন মেম্বার এইটা পছন্দ করে, তাও আমার সবার মন জুগিয়ে চলতে হয়। তো যাই হোক, হাঁসটাকে খুব ভালোভাবে 30 মিনিট ধরে কষানোর পর আমি এখানে কোনো প্রকার ঠান্ডা পানি অ্যাড করি নেই। তো এখানে আমি আস্ত রসুন দিয়েছি 8 পিসের মতো। তো 8 পিস রসুন দিয়েছি এখানে আমার সদস্য অনুযায়ী। তো তারপর এখানে আমি হাঁসটাকে কষানোর পর এখানে আমি গরম পানি অ্যাড করেছি। তোমরা কিন্তু ভুলও ঠান্ডা পানি অ্যাড করবে না, অবশ্যই চেষ্টা করবে হাঁসের মাংসতে গরম পানি অ্যাড করার জন্য। এতে করে খুব সুন্দর করে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বললাম যে আমি মাটির হাঁড়িতে হাঁসের মাংসের জন্য পানি গরম করেছিলাম, তখন হাঁড়িটা ভাঙেনি। তো আমি সেই পানিটাই আমি ফ্লাক্সে তুলে রেখেছিলাম, যেহেতু আমি তরকারিতে দিব। তারপর আমি যেহেতু চুলার আঁচটা বাড়িয়ে গরম করেছি তাই ফেটে গিয়েছে। তো দেখো হাঁসের মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আমি তো আর তর সইছে না, তাই আমি এখনই নিয়ে খেয়ে নিচ্ছি আগে। তো ওনারা তো রুটি দিয়ে খাবে, তো রুটিটা আমি পরে বানাবো, তাই আমি আগে ভাগেই খেয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর আমার জন্য কেমন লাগলো সেটাও ভুলবে না।